গতকালই শালবনির জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দেন সুমিত রায়। ভোটের রেজাল্ট আউট হওয়ার পর থেকেই বেপাত্তা ছিলেন এই সুমিত রায়। কথা বলে নেব আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থপ্রতিম, কি জানতে পারছো, আজ কখন ভবানী ভবনে তাকে তলব করা হয়েছে? দেখো, আজকে সকাল 10টার সময় আবারও তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে। গতকালকে দিনভর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সকাল 10টা থেকে সে ভবানী ভবনে 9:54 নাগাদই পৌঁছে যায় এবং তারপরে সকাল 10টা থেকে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয় এবং সেই জিজ্ঞাসাবাদ চলে হচ্ছে বিকেল 5:50 পর্যন্ত। এবং তারপরে বেশ কিছু প্রসেস ছিল বলে সিআইডির তরফ থেকে বলা হয় এবং সেই প্রসেস শেষ করে রাত্রি 8:30 নাগাদ 8:20 নাগাদ সুমিত রায় ভবানী ভবন ছাড়েন। অর্থাৎ প্রায় 10.5 ঘন্টার কাছাকাছি সুমিত রায় তিনি হচ্ছেন ভবানী ভবনে ছিলেন এবং গতকালকে জিজ্ঞাসাবাদ হয়েছে। সিআইডি কর্তারা যে বিষয়টা জানাচ্ছেন যে এই যে দুর্নীতিটা, সেই দুর্নীতিটা একটা বড় লার্জ স্কেলে হয়েছে এবং যেহেতু এইরকম বড় লার্জ স্কেলে হয়েছে ফলে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। গতকালকে একাধিক যে তথ্য সুমিত রায়ের কাছ থেকে তারা চেয়েছিলেন সেই জায়গায় তারা সংগ্রহ করেছেন। অনেকগুলো জায়গায় হচ্ছে সিআইডির দাবি তারা হচ্ছে সদুত্তর পাননি এবং সেই মর্মে হচ্ছে আরও বিস্তারিত তদন্ত করার জন্য এবং জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে এবং তার জন্যই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে আবারও আজকে তলব করা হয়েছে। এবং যে বিষয়ে তোমার নিশ্চয়ই মনে আছে যে সুপ্রিম কোর্টে একটা সাময়িক স্বস্তি সুমিত রায় পেয়েছেন এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট এটাও বলে দিয়েছে তদন্তকারীদেরকে সহযোগিতা করতে হবে। সকাল 10টা থেকে 6টার মধ্যে তদন্তকারীরা সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করতে পারবেন এবং তারপরেই গত পরশুদিন প্রথম হচ্ছে সিআইডি তার বাড়িতে গিয়ে আবারও একটা নোটিশ দিয়ে এলো এবং দিয়ে কালকে হাজির হওয়ার জন্য নির্দেশ দিল। সেই মতো কালকে সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ হয়েছে। আজকে আবারও সকাল 10টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে ডেকে পাঠিয়েছেন সিআইডির গোয়েন্দারা। ধন্যবাদ পার্থপ্রতিম। গতকাল ঠিক যেমনটা আমরা দেখলাম, ভবানী ভবনে প্রায় 10.5 ঘন্টা ছিলেন সুমিত রায়। জিজ্ঞাসাবাদ পর্ব চলে এবং সেখান থেকে বেরিয়েই সোজা তিনি চলে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি রয়েছে তার সামনের ছবি আপনাদের একই সঙ্গে দেখাচ্ছি। গতকাল সকাল 10টা নাগাদ ভবানী ভবনে তলব করা হয়েছিল সুমিত রায়কে, কিন্তু 6 মিনিট আগেই অর্থাৎ 9:54 নাগাদ তিনি ভবানী ভবনে পৌঁছে যান। কালো গাড়িতে করে আসেন এবং একাই নামেন গাড়ি থেকে। যখন সাংবাদিকরা প্রশ্ন করেন তাকে, প্রশ্নের মুখে নীরবই থাকেন সুমিত রায়। আপনি কোথায় ছিলেন? আপনারা খোঁজে করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তালা ভাঙতে যাচ্ছে তো পুলিশ। হ্যাঁ, দুর্নীতির সঙ্গে যুক্ত। অভিযোগ, আপনি কোথায় ছিলেন? আপনারা খোঁজে করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তালা ভাঙতে যাচ্ছে তো পুলিশ। হ্যাঁ, দুর্নীতির সঙ্গে যুক্ত। অভিযোগ। এই সুমিত রায় ভোটের রেজাল্টের পর থেকেই তিনি ছিলেন বেপাত্তা। অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। শালবনী জমি জালিয়াতি মামলায় প্রায় 10 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করেন সিআইডির আধিকারিকরা। আজ সকাল 10টায় ফের তাকে তলব করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগের পাহাড়, মামলার পর মামলা, মুড়ি মুরগির মতো এফআইআর। প্রায় 3 মাস বেপাত্তা থাকার পর অবশেষে সামনে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। শনিবার প্রায় 10 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করেন সিআইডির আধিকারিকরা। 8:20 নাগাদ সুমিত রায় ভবানী ভবন থেকে বেরোলেন। এবার বেরোবার পর সোজা কালীঘাট রোডের যে বাড়ি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, এটা হচ্ছে কালীঘাট রোডের 121 নম্বর কালীঘাট রোড এবং সেই বাড়িতে সোজা এলেন হচ্ছে সুমিত রায়। এবং এই যে বাড়ি হচ্ছে এই বাড়িতেই তুমি দেখেছিলে যে শালবনী থানা পুলিশ এই বাড়িতেই হানা দিয়েছিল এবং একেবারে এই বাড়িতে হানা দিয়ে এই বাড়ির যে গেট ছিল সেই গেটের তালা ভেঙে একেবারে ডিএমজিকে ডেকে তালা ভেঙে সুমিত রায়ের খোঁজে তারা তল্লাশি অভিযান করেছিল, কিন্তু সুমিত রায়ের কোনো খোঁজ তারা পায়নি। সুমিত রায় ভবানী ভবনে প্রায় দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়। তাকে সকাল 10টা থেকে বিকেল 5:50 পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার পরবর্তীকালে সুমিত রায় তিনি হচ্ছেন ভবানী ভবনেই ছিলেন এবং এরপরে ভবানী ভবন থেকে বেরিয়ে সুমিত রায় এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাট রোডের যে বাড়ি সেই বাড়িতে পৌঁছালেন। শনিবার সকাল 9:54 সিআইডির সদর দপ্তর ভবানী ভবনে হাজির হন তিনি। আপনি কোথায় ছিলেন? আপনারা খোঁজে করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তালা ভাঙতে যাচ্ছে তো পুলিশ। হ্যাঁ, দুর্নীতির সঙ্গে যুক্ত। একের পর এক অভিযোগ। রাজ্যের ক্ষমতা থেকে তৃণমূল চলে যাওয়ার পরই ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ সামনে এসেছে।
তার মধ্যে একটি শালবনের জমি দুর্নীতি, যেখানে সরকারি জমি জালিয়াতি করে বিক্রির অভিযোগ ওঠে। কোটি কোটি টাকার দুর্নীতি হয় বলে অভিযোগ। সেই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের ক্যানাল রোডের বাড়িতে শুক্রবারই যায় পুলিশ। শনিবার সকাল 10টা তাকে হাজির হতে বলা হয়। রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গে সে কেবল পালিয়ে বেড়ায়, দৃষ্টি এড়ায় করে থাকা যাবে না। কেউ না কেউ কোনো না কোনো জায়গা থেকে তাদেরকে আনবেন। পশ্চিমবঙ্গের বর্তমান সরকার কাউকে কোনো পলিটিক্যাল ইমিউনিটি কিংবা পলিটিক্যাল লেভারেজ নিতে দেবেন না। আইন আইনের পথে চলবেন। সুমিত রায় চার্টার্ড মাফিয়ার ম্যান ফ্রাইডে, সুতরাং প্রপার ইনভেস্টিগেশন মানে উইল লিড অল রোডস টু রোমের মতো ক্যামাক স্ট্রিট পর্যন্ত সমস্ত রাস্তা নিশ্চিতভাবে পৌঁছবে। মানে সুমিত রায় অবশ্যই জ্যামিতিক নকশার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। শালবনী মামলায় বেশ কিছুদিন ধরেই সুমিত রায়ের খোঁজে হন্যে হয়ে ঘুরছিলেন রাজ্য পুলিশের গোয়েন্দারা। তার নামে জারি হয় লুকআউট সার্কুলার এবং অ্যারেস্ট ওয়ারেন্ট। সুমিত রায়ের খোঁজে এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও তল্লাশি চালিয়েছে পুলিশ। পুলিশ পৌঁছে গেছিল সুমিত রায়ের বাড়িতেও, কিন্তু এত কিছুর পরেও খোঁজ মেলেনি সুমিত রায়। এটা সম্পূর্ণ তাদের বিষয়, কনসার্ন ব্যক্তির বিষয়। এ ব্যাপারে কোনো মন্তব্য করব না। আমি দলের মুখপাত্র, আমি অন্য কোনো ব্যক্তির মুখপাত্র নই, এবং যিনি রাজনৈতিক কোনো আমাদের পদাধিকারী নন, তাদের সেসব ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। তদন্তে আজকে যিনি গেছেন, আইনের যা প্রসেস, সুপ্রিম কোর্ট যা বলেছে, এগুলোর সঙ্গে তৃণমূল এবং এই রাজনীতির কোনো সম্পর্ক নেই, ফলে এ বিষয়ে কোনো কথা বলছি না। গ্রেফতারের আশঙ্কায় আগাম জামিনের আবেদন নিয়ে বৃহস্পতিবারই সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন সুমিত রায়ের আইনজীবী। শালবনী জমি দুর্নীতি মামলায় সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণে জানায়, অভিযোগগুলি অত্যন্ত গুরুতর। আমরা দেখতে চাই এটা শুধুমাত্র হিমশৈলের চূড়া কিনা। বৃহস্পতিবারই সুমিত রায়ের তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। শনিবার নির্ধারিত সময় সকাল 10টার 6 মিনিট আগেই ভবানী ভবনে হাজির হন তিনি। পার্থপ্রতিম ঘোষ ও অরিত্রুপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। এর আগে সুমিত রায়ের খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। শুধু তাই নয়, সুমিত রায়ের নামে জারি হয় লুকআউট সার্কুলার এবং অ্যারেস্ট ওয়ারেন্টও। আমফানের ত্রাণ দুর্নীতি, সেবাশ্রয় প্রকল্পে দুর্নীতি, ভুল চিকিৎসায় পা বাঁধের অভিযোগ, কৈলানের রিসর্টে তোলাবাজি, মাটি চুরি, জমি দুর্নীতি, চাকরি দেওয়ার নামে প্রতারণার মতো মারাত্মক সব অভিযোগ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে। রাজ্যের একাধিক থানায় এফআইআর দায়ের হয়েছে। প্রায় সব মামলাতেই জামিন অযোগ্য ধারায় অভিযোগ দায়ের হয়েছে। অবশেষে শালবনীর জমি দুর্নীতির মামলায় শনিবার ভবানী ভবনে হাজিরা দিলেন তিনি। আপনি কোথায় ছিলেন? আপনারা খোঁজে করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তালা ভাঙতে যাচ্ছে তো পুলিশ। হ্যাঁ, দুর্নীতির সঙ্গে যুক্ত, অভিযোগ। শালবনী ও মেদিনীপুর ব্লকে বিস্তীর্ণ সরকারি জমি জালিয়াতি করে বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। অভিযোগ, এই সরকারি জমির চরিত্র বদলে প্লট করে লক্ষ লক্ষ টাকায় বিক্রি করা হচ্ছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের সীতারামপুর এলাকায়। আমার ঠিক পেছনে যে সমস্ত জমিগুলো রয়েছে, গ্রামবাসীদের দাবি যে এই সমস্ত জমি এককালে সরকারি জমি হিসাবে চিহ্নিত ছিল, আর এই সমস্ত জমি নথি স্বাক্ষর জাল করে, প্রভাব খাটিয়ে তা বিভিন্ন নামে করে রায়ত্ব জায়গা হিসাবে সেগুলো বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই জমিগুলা সরকারি জমি, টিএমসি জামানায় যত সব ডুপ্লিকেট দলিল বানিয়ে, জাল দলিল বানিয়ে এলাকায় প্লট ভাগ করে কোনোটাদেরকে বেচে দেয়। এই বিষয়ে সুজয় হাজরা কেন, সুজয় হাজরার মতো বড় বড় নেতা আছে যাদের এখানে জমি আছে। সেই মামলায় খড়গপুর থেকে গ্রেপ্তার করা হয় মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে। তাকে জেরা করে উঠে আসে সুমিত রায়ের নাম। পুলিশ সূত্রে দাবি, বিভিন্ন তথ্য থেকে জানা যায় সুজয় হাজরা ও সুমিত রায়ের মধ্যে কোটি টাকার উপর আর্থিক লেনদেন হয়েছে। নথি জাল করে একেবারে এই দুর্নীতি এবং কোটি কোটি টাকার লেনদেন। মূলত লাইন অফ রুটটা জানতে চান তদন্তকারী আধিকারিকরা। সুজয় হাজরা থেকে সুমিত রায়, এবং এরপরে টাকাটা কোথায় গিয়েছে সেই বিষয়ে জানতে চান মূলত তদন্তকারী আধিকারিকরা। 13 জুন মাঝরাতে সুমিত রায়ের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে যায় পুলিশ। রাতভর বাড়ির দরজায় অপেক্ষার পর সকালে বাড়ির সামনের 2টি গেটের তালা ভেঙে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভিতরে ঢোকে পুলিশ। প্রায় 1.5 ঘন্টা তল্লাশি চালিয়েও খোঁজ পাওয়া যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের। সেই থেকেই বেপাত্তা তিনি। সুমিত রায় এমন কোনো ইম্পর্টেন্ট ব্যক্তি নয়, একজন ক্রিমিনাল, বহু অ্যালিগেশনস তার এগেনস্টে।
অভিষেক ব্যানার্জির এগেনস্টে তাদেরকে এত প্রাধান্য দেওয়ার কোনো বিষয় নয়, আমি প্রাধান্য দেব না। আমার সরকারের অনেক কাজ আছে, আমরা সেই কাজ নিয়ে ব্যস্ত। বিভিন্ন নির্দেশ তো সুমিত রায়ের মাধ্যমেই আসতো, আরও অনেক পয়েন্ট আছে, কিছু পয়েন্টের ডট কানেক্টেড। এখন সুমিত রায়ের সঙ্গে সেই ডটগুলো কানেক্ট করে আরও ওপরে কানেকশন হলে পুরো জ্যামিতিক নকশাটা বাংলার মানুষের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ডেবরায় চাকরির নামে প্রতারণার অভিযোগও উঠেছে সুমিত রায়ের বিরুদ্ধে। সেই মামলায় আদালতের রক্ষা কবচ পেয়েছেন তিনি। এছাড়া দক্ষিণ 24 পরগনার পৈলানের রিসর্ট দখল করে তোলাবাজির অভিযোগেও নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের। গত 29শে জুলাই সেই মামলায় সুমিত রায়ের নিউ আলিপুরের ঠিকানায় পৌঁছয় পুলিশ। সেবাশ্রয় নিয়ে একাধিক অভিযোগ সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তাঁর আত্মসহায়ক সুমিত রায়ের নামেও এফআইআর হয়। বাকি মামলাগুলোর ক্ষেত্রে রক্ষা কবচ চেয়ে শুক্রবার হাইকোর্টের দ্বারস্থ হন সুমিত রায়, কিন্তু সেই আবেদন খারিজ করে দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। পার্থপ্রতিম ঘোষ, অনির্বাণ বিশ্বাস ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.